হলো কি যে মানুষের যে চিন্তা শক্তি আছে, মানুষের এই চিন্তা শক্তি একসময় ছিল মানুষের সবচেয়ে বড় শক্তি। কিন্তু আজ মানুষ তার এই যে নিজের মস্তিষ্কের যে চিন্তা শক্তি, যেটি মানুষের সবচেয়ে বড় শক্তি হিসেবে যুগ যুগ ধরে রয়েছিল, সেটি আধুনিক সভ্যতায় এসে মানুষ তার সেই শক্তিটিকে খর্ব করে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে দিন দিন। মানুষ তার চিন্তা শক্তির এই পাওয়ারটুকুকে অনেকটা বন্ধক দেওয়ার মতোই বন্ধক দিয়ে দিচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলতে পারি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে। এখানে মানুষের অনেক ধরনের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি এবং আমার কাছে মনে হয় সামনের সময়ে এই পরিবর্তনটুকু মানব সভ্যতার জন্য একটি হুমকির কারণ হয়ে দাঁড়াবে। প্রশ্ন আসতে পারে যে কেন? আমি সেটিকে উত্তর দেওয়ার প্রয়াসে বলতে পারি যে মানুষ দিন দিন যে পরিমাণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতি নির্ভরশীল হচ্ছে, এর ফলে মানুষের যে চিন্তা করার সক্ষমতা, আমরা যেটিকে বলতে পারি সৃজনশীলতা মানুষের রয়েছে। আপনি সেটি উদাহরণ দিতে পারেন বা আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, আমি একটি কবিতা লিখব, সেখানে আমার মনের ভাবনা থাকবে, আমার ভাব থাকবে, আমার আবেগ থাকবে, আমার কষ্ট থাকবে, আমার দুঃখ থাকবে, দুর্দশা, হতাশা। এই সমস্ত বিষয় শুধুমাত্রই যে টাইপরাইটারের টাইপে লিপিবদ্ধ কোনো কিছু তা কিন্তু নয়। এটি একান্তই একজন লেখকের কিংবা একজন কবির মনের ভাষা হতে হবে, মনের ভাব হতে হবে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে এখন আমরা বললেই হচ্ছে যে চ্যাট জিপিটিকে বললাম, এআইকে বললাম, জিমিনিকে বললাম যে আমাকে একটি কবিতা লিখে দাও, আমি প্রম্পট দিলাম, খুব সুন্দর প্রম্পট, এর মাধ্যমে এআই আমাকে খুব নিখুঁত একটি কবিতা বা এরকম কিছু একটি লিখে দিতে পারে, যেটি সত্যিকার অর্থেই নিখুঁত থাকবে। কিন্তু আলটিমেটলি এইটা আমাদের কাজকে সহজ করে দিয়েছে, কিন্তু এই সহজের পাশাপাশি আমার ব্যক্তি সত্তার যে চিন্তা শক্তি, যেটির ধারক একমাত্র আমরা মানুষ ছিলাম, সেটি ধীরে ধীরে মানব সম্প্রদায়, মানুষ এটি হারিয়ে ফেলবে। আজকে অথবা কালকে অথবা 2 বছর পর বা 10 বছর পর বা 20 বছর পর মানুষ হারাবেই। কেন হারাবে? কারণ আমরা মানুষ আরামপ্রিয় জাতি, আমরা নতুন নতুন প্রযুক্তিতে ঢুকছি। আমাদেরকে যেভাবে মডিফাইড করে এই সমস্ত প্রযুক্তির দিকে আকৃষ্ট করানো হচ্ছে, উন্নত বিশ্ব যেটা করছে, আমরা ঠিক সেভাবেই যাচ্ছি। আমরা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, তারা আমাদের তথ্য পাচ্ছে, তারা কমান্ড দিচ্ছে যেভাবে, ঠিক আমরা সেভাবেই সেই কমান্ডটুকু পালন করছি। কিভাবে? কবিতাটুকু আমি আমার স্বাধীন চিন্তাভাবনার মাধ্যমে লিখতে পারতাম, কিন্তু আমি সেই কবিতাটুকুকে লিখছি এআইয়ের মাধ্যমে। আমার যে চিন্তা শক্তির প্রয়োগ করার যে প্রবণতাটুকু আমাদের ছিল, ধীরে ধীরে আমরা সেটি হারিয়ে ফেলবো বলে আমার কাছে মনে হয়, বা আমরা হারাচ্ছি। বলতে পারেন অনেকটা আমাদের অনুভূতি রোবটিকরণ হয়ে যাচ্ছে। মানুষের অনুভূতি বলতে কিছু থাকবে না, কারণ নির্ভরশীল হয়ে যাবে। বললেই চিঠি লিখে দিচ্ছে বা চিঠির ভাষা লিখতে পারছে, কিন্তু চিঠির ভিতরের যে গভীর মমত্ব বোধটুকু ছিল, প্রেমিক তার প্রেমিকার নিকট থেকে চিঠি পেয়ে যে তৃপ্ততা পেত, বর্তমানে এআই সেটি মুছে দিবে বলেই আমার কাছে মনে হয়, বা মুছে দিচ্ছে অলরেডি। এর ফলে আমরা সামনের সময়ে আমাদের আচরণ, আমাদের সামাজিক জীবনযাপন, যার মাধ্যমে আমরা সামাজিকতা গড়ে তুলতাম, বন্ধন গড়ে তুলতাম, সে বন্ধনটুকু হ্রাস পাবে বলে আমার কাছে মনে হয়। কারণ মানুষ তার সিরিয়াস লেভেলের সৃজনশীলতা লেস একটি প্রাণীতে পরিণত হবে, তার অনুভূতি বলতে কিছু থাকবে না। তাহলে তার থাকবে কি? আলটিমেটলি তার যেটি থাকবে সেটি হচ্ছে জাস্ট কমান্ডিং পাওয়ারটাকে শুনে সেই অনুযায়ী, সেই কমান্ড অনুযায়ী মানুষ তখন চলাচল করবে, তার নিজেকে চালাবে। লাইক এজ এ রোবট, লাইক এজ মাই ফোন, আমার অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী। আপনি একটা বাল্বের কথাই ধরতে পারেন, সুইচ দিবেন তো বাল্ব জ্বলবে। আমরাও ঠিক এরকমভাবে দিন দিন আমাদেরকে ট্রিগার করছি, আমাদেরকে মডিফাইড করছি, আমরা আমাদের সৃজনশীলতাকে হারিয়ে ফেলছি, এবং এই সৃজনশীলতাকে হারিয়ে আমরা খুব শীঘ্রই আমাদের ইমোশনাল যে পাওয়ারটা বা ইমোশনলেস একটি যন্ত্রতে আমরা পরিণত হব। এবং আমার কাছে মনে হয়
যে সমাজ সংস্কৃতি আমূল একটি পরিবর্তন আসবে আর্টিফিশিয়াল এই ইন্টেলিজেন্সের জন্য। মানুষের নির্ভরশীলতা বাড়বে, মানুষ নির্ভরশীল হয়ে যাবে, তার সৃজনশীলতা কমে যাবে, মানুষের মস্তিষ্ক বলতে আর কিছুই থাকবে না। এটি সিরিয়াস লেভেলের আমাদের পৃথিবীবাসীর জন্য একটি মারাত্মক লেভেলের হুমকি স্বরূপ, এবং আমাদের দিন দিন এই হুমকির ভিতর দিয়ে যেতে হবে এবং ক্রমান্বয়ে সেই হুমকির পরিমাণ বাড়বে। আমার যে সন্তান থাকবে, আপনার যে সন্তান থাকবে, নাতি থাকবে, তারা আলটিমেটলি সৃজনশীলতাময় এই পৃথিবীকে আর দেখতে পারবে না। পৃথিবী উন্নত হবে, নানান প্রযুক্তি ছেয়ে যাবে, বাট আলটিমেটলি মানুষের এই চিন্তার শক্তি যেটি, যার মাধ্যমে মানুষ বলতে পারেন সভ্যতাকে বিনির্মাণ করেছে, সেটি থাকবে না। অনেকটা এই টাইপের যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, কিন্তু যখন সৃষ্টিকর্তা তার সৃষ্টির প্রতি নির্ভরশীল হয়ে যাবে, তখন আলটিমেটলি যে প্রক্রিয়ার মাধ্যমে সমাজ, পৃথিবী এবং যে প্রাকৃতিক নিয়মটুকু ঘটার কথা, সেটি আর ঘটবে না। সেটির মধ্যে ব্যত্যয় ঘটবে এবং এর চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের মানব সভ্যতাকে অপেক্ষা করতে হবে। আমরা বলতে পারেন সেই অপেক্ষায় থেকে থেকে আমাদের মৃত্যু ঘটবে। যারা সেটি পাবে তারা হয়তো বা বুঝতে পারবে যে আসলেই মানুষ কতটুকু পরিবর্তন হয়েছে, অথবা তারা জানবেই না তারা পরিবর্তন হয়েছে। তাদের মস্তিষ্কের চিন্তা ভাবনা বলতে যে বিষয় ছিল সেটি তারা জানতেও পারবে না, বুঝতেও পারবে না।